আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্ট মোবাইল থাকে তাহলে অবশ্যই আপনারা 1 থেকে 2 মিনিটের মাধ্যমে এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি ঈদ মোবারক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে তারপরে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করবেন, কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে আপনারা দেখতে পারবেন 3 ডট আইকন, আপনারা এখানে টাচ করে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন .plp, এখানে আপনারা টাচ করবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন .plp, এখানে টাচ করতে হবে। তো আমি এখানে টাচ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক ঈদ মোবারক পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তারপর ফাইলটির মধ্যে একটা টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি না দেখেন তাহলে এই ডিজাইনটি কাস্টমাইজ করতে পারবেন না। ওয়েলকাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 3টি ফটো দেওয়া আছে। এই 3টি ফটো আমি চেঞ্জ করব। আপনারা এই 3টি ফটো পরিবর্তন করতে গেলে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, নাহলে এই 3টি ছবি পরিবর্তন করতে পারবেন না। আর এই ছবিগুলো কীভাবে পরিবর্তন করি এগুলো আমি আপনাদেরকে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি এই 3টা ফটো চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো এই 3 ডট নিচে লেয়ারের মধ্যে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে এই যে এরকম একটা ফ্রেম দেখতে পারবো, এই ফ্রেমগুলোকে আমরা খুঁজে বের করব। তারপর আমরা এখান থেকে লক আইকনে ক্লিক করে দেব। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব পিক্সেল অ্যাপের। তারপরে আমরা এখানে এই যে এই বরাবর আমরা দেখতে পারবো এই যে এই অপশনটা এখানে চাপ দিয়ে দিব। তো আমি এখানে টাচ করলাম। তারপর আমরা এখান থেকে ডিলিট অপশনে টাচ করব। তারপর আমরা এইখানে একটা গ্যালারি অপশন দেখতে পারবো, গ্যালারি অপশনে টাচ করব। তারপর আমরা গ্যালারি থেকে আমাদের ফটোটি নিয়ে আসব। তারপরে আমরা এখান থেকে 1/1 ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন ছবিটি চেঞ্জ হয়ে গেছে। তো ছবিটাকে একটু উপরে উঠে গেছে। এই ছবিটিকে নামানোর জন্য আমরা এখান থেকে এই যে 100% দেখতে পাচ্ছেন, তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটি অ্যাকুরেটভাবে বসে গেছে। এখন আমরা এখান থেকে টিকমার অপশনে ক্লিক করব। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এই ছবিটা সাকিবুল হাসানের, এই ছবিটা পরিবর্তন করব। তো এটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে ফ্রম গ্যালারির মধ্যে টাচ করব। গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো। আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে ভিডিও আসবে, ভিডিওটা দেখে আসবেন। তারপর আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন, যতটুকু প্রয়োজন আপনারা ক্রপ করে নিতে পারবেন। তারপর আপনারা নিচের টিকমার অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসেছে। এই ছবিটাকে আমরা কোনায় ধরে আমরা অ্যাকুরেট করে নিব। তারপর আমরা এই ছবিটাকে এই যে এখানে বসাই দিব। তারপর আমরা দেখতে পারবো আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা এই যে লেয়ার অপশনের পাশে 8টি ডট দেখতে পারবো, আমরা এই ডটের মধ্যে ক্লিক করব। ক্লিক করে চেপে ধরে আমরা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসি আমরা এখান থেকে সাকিবুল হাসানের যে ছবিটা আছে এই ছবিটা পর্যন্ত নিয়ে আসব। তারপর আমরা এখান থেকে সাকিবুল হাসানের ছবিটা ডিলিট করে দেব। তারপর আমরা এই ছবিটার মধ্যে লক আইকন দেখতে পারবো, লক আইকনে ক্লিক করব। তারপর আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন ছবিটি পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করব। নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব, লক আইকনে ক্লিক করব, পিন আইকনে ক্লিক করব, আবার পিন আইকনে ক্লিক করে দেব। তারপর আমরা এখান থেকে নামটাকে মুছাই দিব। মুছে দিয়ে আমরা যার জন্য ডিজাইন করছি তার নামটি লিখে দিব। তো আমি এখানে দিয়ে দিয়েছি সাইফুল ইসলাম রনি। তারপর আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এই নামটাকে আপনারা হাত দিয়ে ধরে সামনে পিছিয়ে করে নিতে পারবেন। তারপর আপনারা এই ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে মেমোরি অপশন দেখতে পারবেন, এখানে আপনারা টাচ করতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ অ্যাজ ইমেজে টাচ করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো এভরিওয়ান আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হয়ে আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।